নাবালককে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক এই সাজা ঘোষণা করেন। We are the dreamers, the achievers and the leaders. Come, join us today. 2019 সালের অক্টোবর মাসে নাবালককে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছিল জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। বন্ধুদের সঙ্গে খেলছিল 7 বছরের নাবালক। সেই সময় পাড়ার এক যুবক তার হাতে 5 টাকা দিয়ে এলাকার একটি চা বাগানে ঘুরতে নিয়ে যায়। সেখানে তার উপর যৌন নির্যাতন চালায় ওই যুবক। এর ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে নাবালক। রক্তাক্ত অবস্থায় নাবালককে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই রাজগঞ্জ থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পক্সো অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন মামলা চলার পর গতকাল অভিযুক্ত যুবকের 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন জলপাইগুড়ি জেলা আদালতের বিচারক। জলপাইগুড়ি জেলা আদালতের সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন, কোনো নাবালকের উপর যৌন নির্যাতনের সাজা ঘোষণা জলপাইগুড়িতে এটাই প্রথম। অভিযুক্ত যুবককে 20 বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও 1 মাস জেলে থাকতে হবে। পাশাপাশি নির্যাতিত নাবালককে 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজকে অ্যাডিশনাল সেকেন্ড কোর্টের পক্সো কোর্টের মাননীয় বিচারপতি শ্রী রিন্টু সুর মহাশয় আজকে একটি ব্যতিক্রমী রায় দিয়েছেন। এটা হচ্ছে রাজগঞ্জ থানার কেস। 29/10/2019 তারিখের ঘটনা। সেদিনকাই অভিযোগ দায়ের হয়। ভিকটিম এখানে একটি বয়, তার বয়স হচ্ছে 6 বছর ছিল ঘটনার সময়। সে ওই কালী পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছিল, সেই প্যান্ডেলের সামনে সে খেলছিল। আসামি, তার বয়স তখন ছিল 21 বছর। সে ওই প্যান্ডেলের সামনে দাঁড়িয়েছিল। তো আসামি ওই ছেলেটিকে ঘুরতে যাওয়ার নাম করে সাইকেলে করে সে চা বাগানের ভেতরে নিয়ে যায় এবং সাইকেলের ভেতরে চা বাগানের ভেতরে নিয়ে গিয়ে ছেলেটির সে শারীরিক সম্পর্ক করে এবং এর ফলে ছেলেটির সেখান থেকে প্রচণ্ড ব্লিডিং শুরু হয় এবং ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসার সময় তার বাবার সঙ্গে রাস্তায় দেখা হয়। বাবাকে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং তারপর বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার মাও ইনজুরিটা দেখে এবং তাকে সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে এসে এবং ডাক্তাররা ছেলেটিকে পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাকে থানায় পাঠিয়ে দেয় এবং ভদ্রলোক সেদিনকাই রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে। এই কেসে পুলিশ সঠিক সময় তদন্ত করে চার্জশিট সাবমিট করে এবং সেকশন 6 ধারাতে চার্জ গঠন হয়। চার্জ গঠন হওয়ার পরে এই কেসে সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পর উভয় পক্ষে সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য আদালত এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিম বয়কে ক্ষতিপূরণ 4 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। এটা 2019 সালের কেস। তারপরে 2020-21 লকডাউনের জন্য সাময়িক কোর্ট কাজে কিছুটা বিলম্ব হয়েছে। তারপরে আবার কোর্টটা স্বাভাবিক হওয়ার পর আবার সাক্ষী শুরু হয়।